বিশালগড় হাসপাতালের গেট বন্ধ, বেকায়দায় ব্যবসায়ীরা। নিজের অপকর্মকে ঢাকতে হাসপাতালে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে বিশালগড় মহকুমা হাসপাতালের এমওআইসি। অপরদিকে উক্ত গুণধর চিকিৎসকের বিরুদ্ধে কতিপয় ওষুধের দোকান এবং প্যাথোলজির সাথে গোপন রফা করে হাসপাতালে আসা রোগীদের পকেট কেটে কমিশন বাণিজ্য চালানোর অভিযোগ উঠছে। ওষুধ এবং বিভিন্ন দামি পরীক্ষা নিরীক্ষার জন্য রোগী পাঠালেই মোটা অঙ্কের কমিশন। মাসের শেষে এই মোটা অঙ্কের কমিশনের জন্য বিশালগড় মহকুমা হাসপাতাল চৌমোহনীর উপরের দিকে কয়েকটি দোকানের সুবিধার্থে নিচের দোকানদারদের পেটে লাথি মারছে বিশালগড় মহকুমা হাসপাতালের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর রাজীব সরকার। মূলত বিশালগড় মহকুমা হাসপাতালে দুটো ফটক রয়েছে, একটি উপরের একটি নিচের। নিচের ফটকটি হাসপাতালের ওপিডিতে আসা রোগীদের জন্য আর উপরের ফটকটি ইমার্জেন্সি পরিষেবার জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে ওপিডিতে যাওয়ার জন্য সেই নিচের ফটকটি দীর্ঘদিন ধরে বন্ধ। জানা যায় বিশালগড় মহকুমা হাসপাতালের বর্তমান দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রাজীব সরকারের নির্দেশেই এই ফটকটি বন্ধ করা হয়েছে। হাসপাতালের নিচের দিকে বেশ কয়েকটি ওষুধের দোকান এবং অন্যান্য দোকান মালিকরা যাদের ব্যবসা মূলত হাসপাতালে আসা রোগীদের উপর নির্ভরশীল, তারা এই বিষয়টি ডক্টর রাজীব সরকারের গোচরে আনেন এবং নিচের ফটকটি খুলে দেওয়ার আবেদন জানান। কিন্তু রাজীব বাবু সরাসরি বলে দেন তা সম্ভব নয়। এ বিষয়ে রাজীব সরকারের কাছে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফোন করা হলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন নিচের এই ফটকটি খোলা হবে না। এর পেছনে ওনার যুক্তি, ওই ফটক দিয়ে নাকি অনভিপ্রেত যানবাহন প্রবেশ করে, যা মোটেও যুক্তিযুক্ত নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। কারণ যানবাহন নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষী রয়েছে। আসলে এর পেছনের মূল কারণ কমিশন বাণিজ্য বলেই গুঞ্জন রয়েছে বিশালগড় হাসপাতাল চৌমোহনী এলাকায়। মূলত হাসপাতাল চৌমোহনীর উপরের দিকে কয়েকটি ওষুধের দোকান এবং প্যাথোলজি মালিকদের সাথে কমিশন বাণিজ্যের যোগসূত্র রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালের একাংশ চিকিৎসকদের। এবার সেই কমিশন বাণিজ্যে বর্তমান দায়িত্বপ্রাপ্ত মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজীব সরকার রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ হাসপাতালের এই সামান্য বিষয়টি নিয়ে ডক্টর রাজীব সরকারের এই অবস্থান রীতিমতো বিভিন্ন প্রশ্নের সৃষ্টি করছে। বিশালগড় মহকুমা হাসপাতাল রাজ্যের ব্যস্ততম মহকুমা হাসপাতালগুলির মধ্যে অন্যতম। এত বড় একটি হাসপাতালের পরিষেবা দেওয়ার জন্য দুটি ফটক ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতালে দুটি ফটকের ব্যবস্থা থাকলেও কেন একটি ফটকের উদ্দেশ্যে প্রণোদিতভাবে বন্ধ করা হয়েছে তা নিয়ে ব্যবসায়ী মহল থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি হাসপাতালে চিকিৎসকরা সরাসরি কমিশন বাণিজ্যের সাথে যুক্ত? বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসকদের খামখেয়ালিপনা এবং বিতর্কিত পরিষেবা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে। স্থানীয় বিধায়ক হাসপাতালের পরিষেবাকে উন্নত করার চেষ্টা চালালেও হাসপাতালে কতিপয় চিকিৎসক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের কমিশন বাণিজ্য চালিয়ে যাবার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালকে কালিমালিপ্ত করতে উঠে পড়ে লেগেছে। বিশালগড় হাসপাতাল চৌমোহনীতে উপরের দিকে হাতে গোনা কয়েকটি ওষুধের দোকান এবং প্যাথোলজি বাদ দিলে অধিকাংশই রয়েছে নিচের দিকে। কিন্তু এতগুলো ব্যবসায়ী এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজীব বাবুকে বারবার অনুরোধ করা হলেও কেন সামান্য একটি গেট খুলতে তিনি অনীহা প্রকাশ করছেন তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। তাছাড়াও হাসপাতালের অভ্যন্তরীণ নানা দুর্নীতি সহ চিকিৎসায় গাফিলতির বিষয়ে নিয়ে ইতিমধ্যে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশিত হয়েছে। নিজেদের অপকর্ম যেন সবার সামনে না আসে এর জন্য নতুন ফোন দিয়ে এঁকেছেন বিশালগড় মহকুমা হাসপাতালের এমওআইসি ডাক্তার রাজীব সরকার। তিনি হাসপাতালের বেশ কয়েকটি স্থানের সংবাদ মাধ্যমের কর্মীরা যেন ছবি ভিডিও সংগ্রহ না করে এজন্য একটি নোটিশে ঝুলিয়েছেন, যেখানে লেখা হাসপাতালে কোনো ছবি ভিডিও ধারণ করা যাবে না, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে, যা ভারতবর্ষের অন্য কোথাও রয়েছে বলে এমন নজির নেই। মূলত সংবাদ মাধ্যমকে এক প্রকার হিটলারি কায়দায় হাসপাতাল চত্বরে নিষিদ্ধ করার প্রয়াস চালানো হচ্ছে বলে অনেকেরই অভিমত। এই অবস্থায় স্বাস্থ্য দপ্তর এবং স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ চাইছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। তারা আমরা লোকাল বাইকের লেগে মানে ওরা গেটটা তালা দেয় আর নিজেরা লোকাল বাইক দুনিয়া রেখে দিচ্ছে। দুইটা বাইক থাকলে দেখে থাকা তারা অসুবিধা, তারা দেন দুনিয়ার বাইক আছে, বাইক গাড়ি তারা নিজেরা পার্কিং এ নিজেরা স্টাফের বাইক তারা উল্টা পাল্টা রাখে, তারা জায়গা না তা আমরা কেমনে এই ঘটনা হয়েছে বিশালগড় হাসপাতালের ওপিডির গেট। ঠিক আছে, এটা আজকের থেকে না, এটা হয়েছে 50 বছর আগের গেট। এটা বন্ধ করে রাখছে আজকে 1 মাস ধরে। তো স্যারের গিয়ে কইলাম, স্যার হয়েছে রাজীব সরকার স্যার, তো তাই গিয়ে কো না, তাই এই গেট খুলতো না। আমি স্যার কি তা কে লেগে খুলতেন না, এটা কি জানি বাইক ঢুকে, তো বাইক ঢুকলে এটার ভিতরে আপনি এরকম করেন সিকিউরিটি রাখেন। স্যারে কো না, সিকিউরিটি বলে নাই। তো সিকিউরিটি কইলে স্যারে কইছে, তাহলে আমরা কোন দিকে যাইতাম? বলে আমরা তাহলে ওষুধের দোকান এখানে তারপরে আমরা সব বয়ে দিছি।
কোনো পেশেন্টই আয় না, সব পেশেন্ট অন্য দিক দিয়ে যাইতেছে। স্যারের কোনো মতোই না মানতে চাইতেছে না। তখন তাহলে মেইন উদ্দেশ্যটা কি তাহলে কি চাই বুঝলাম না যে স্যারের মেইন উদ্দেশ্যটা কি। এখন আপনারা কি চাইতেছেন? আমরা একটা কাজ করি, দোকান লাগাইয়া জায়গা, দোকান লাগাইয়া বন্ধ করে আমরা জায়গা, স্যারে আমরা কেমনে কি খাওয়া পেলে আমরা না খাইয়া মরি। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি গেটটা খুলতো। এটা আজকাল গেট না দাদা, এটা আজকাল 50 বছর আগের গেট, ওপিডি, এটা ওপিডির গেট। তো এটা কে বন্ধ করে রাখছে? এটা রাখছে বন্ধ করে? স্যারে বন্ধ করে। রাজীব সরকার। রাজীব সরকার। তাইলে কি তাইলে হসপিটালে কি তাইলে এমওএসি। আজকে যদি আমরা তো সাংবাদিককে জানাইছি, যদি এটা ইয়া না হয় তাহলে আমরা এমএলএ এর কাছে আমরা যাইতে বাধ্য এটা হব। তো কিছু না, শুধু গেটটা খোলো না, অন্য তো কিছু প্রবলেম নাই যে কিছু প্রবলেম হইতাছে। তাও ওপিডির টাইমে গেট বন্ধ, ওপিডির টাইমে যদি ওপিডির গেট বন্ধ থাকে রুগী যায় কি হবে? ইমার্জেন্সি গেটের ভিতরে 3 জন সিকিউরিটি গার্ড Security guard দেওয়া আছে, হয়, কিন্তু ওপিডির ভিতরে একজন সিকিউরিটি গার্ড নাই। সিকিউরিটি গার্ড নাই, তারা বলে গার্ড নাই। আজকে যদি তাইলে যদি এটার ব্যাপারে যদি কোনো না করে আমরা এমএলএ কাছে যাইতে বাধ্য হব। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।